বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16-এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সেটি হচ্ছে ছাত্র জনতার বিপ্লব। আমরা দেখেছি যে ছাত্ররা জুলাই মাসের 1 তারিখ থেকে আন্দোলন শুরু করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। এবং অনেকে বলছেন সে সময়ে যদি তৎকালীন প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো শুনতেন, দেশের মানুষ হিসেবে তাদের কি দাবি সেটি যদি শুনতেন এবং মূল্যায়ন করতেন, তাহলে আজকের এই পরিণতি হতো না। যাই হোক, পরিণতি হয়েছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রত্যেক এমপি, প্রত্যেক মন্ত্রী পলাতক রয়েছেন। গত 16 বছরে যারা এমপি হয়েছেন তাদের কেউ নেই এলাকাতে। গত 16 বছরে যারা মন্ত্রী হয়েছেন তারাও কেউ নেই। এবং এর আগে 96 থেকে 2001 পর্যন্ত যারা মন্ত্রী এমপি হয়েছেন তারাও নেই। আশ্চর্যের বিষয়, স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, কেউ নেই। এবং এটিও শোনা যাচ্ছে যে যারা এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন গত 16 বছরে তারাও নেই, এলাকা ছাড়া হয়েছেন। এ হলো একদিক। আরেক দিক হচ্ছে যে যারা জনপ্রতিনিধি হয়েছেন, বিশেষ করে মেয়র হয়েছেন, জনপ্রতিনিধি সবাই, কিন্তু স্পেশালি যারা মেয়র হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, কোনো একটা সিটি কর্পোরেশনের কোনো মেয়রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক করা বিষয়, কোনো একজন কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আপনারা কেউই নিজেকে জনপ্রতিনিধি বা গণমানুষের সেবক হিসেবে, গণমানুষের মেয়র হিসেবে, গণমানুষের সংসদ সদস্য হিসেবে, গণমানুষের মন্ত্রী হিসেবে নিজেকে তৈরি করতে পারেননি। আপনারা পালিয়ে গেছেন, তার মানে হচ্ছে আপনাদের মধ্যে অপরাধ বোধ আছে। আপনারা প্রচুর অপরাধ করেছেন, ক্রাইম করেছেন, না হলে আপনাদেরকে পালাতে হবে কেন? ঠিক আছে, প্রথম জোয়ার যখন আসছিল 5ই আগস্ট, তখন আপনারা হয়তো পালিয়েছেন, অনেকে সরে গেছেন নিরাপত্তার খাতিরে। কিন্তু এখন কেন আপনারা জনসম্মুখে আসতে পারছেন না? সিটি কর্পোরেশনগুলো চলছে না, তাদেরকে সিটি কর্পোরেশনগুলো প্রধান নির্বাহীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে আপনারা যদি কাজে যোগদান না করেন তাহলে আপনাদের আসন শূন্য হিসেবে ঘোষণা করা হবে। এগুলো খুব অ্যালার্মিং। একটা দেশ এইভাবে ঘটনা ঘটে গেছে। এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা 2 জন উপদেষ্টা হয়েছেন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। দেখা যাক এখন তারা কেমন করেন। একটা জিনিস অ্যালার্মিং, উদ্বেগজনক, সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা যদি ছায়া উপদেষ্টা হিসেবে থাকতেন তাহলে খুব ভালো হতো, উপদেষ্টা পরিষদে না গিয়ে। উপদেষ্টা পরিষদটা সিনিয়রদের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আর কেউ কেউ বলছেন যে না, উপদেষ্টা পরিষদে 2 জন ছাত্র নেতৃবৃন্দ গেছেন, সেটি একটা ভালো রেজাল্ট বই নিয়ে আসবে, ভালো। এখন এই উপদেষ্টা পরিষদ কতদিন থাকবে? বিগত দিনেও আমরা 1/11-এর সময় তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, আমরা দেশবাসী বুঝতে পারিনি যে সেই 1/11-এর যে ফসল, উপদেষ্টা পরিষদ কতদিন থাকবেন। দেখতে দেখতে তারা কিন্তু 2 বছর থেকেছেন, তারপর একটা জাতীয় নির্বাচন দিয়ে সরে গেছেন। এখন সেই উপদেষ্টাদের কেউ নেই, আলোচনায় কেউ নেই। এখন আবার যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে, এখানেও বলা হচ্ছে যে তারা কতদিন থাকবেন। কেউ কেউ উপদেষ্টাদের কেউ কেউ বলছেন কতদিন থাকবো সেই প্রশ্ন আপনারা করবেন না। পরিবেশ পরিস্থিতি যখন নির্বাচনের অনুকূলে যাবে তখন অবশ্যই দেশে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তারা চালু করবেন। ঠিক আছে, সেটি আমরা এখন দেখবার বিষয়। তবে বাংলাদেশে একসময় যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর ছিলেন ড্যান মজিনা। তিনি একটি চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে 3য় একটি রাজনৈতিক দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন যে ছাত্র জনতার, ছাত্রদের বিশেষ করে যে আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে বলছেন এই ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল না করে তাহলে তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে আদর্শ উদ্দেশ্য ছিল সেটি ফুলফিল হবে না। অর্থাৎ পরবর্তীতে হয়তো বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে,
আবার সেই আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক ধারা যেভাবে চলে এসছে সেইভাবে কোনো দল আবার ক্ষমতায় আসতে পারে। সেই ক্ষেত্রে ছাত্রদের যে আন্দোলন, অনেক ছাত্র নিহত হয়েছেন, অনেক ছাত্র আহত হয়েছে, অনেক পুলিশ মারা গেছে, সব কিছু মিলে যে ডিজাস্টারটা হয়েছে সেটির যে উদ্দেশ্য ছিল ছাত্রদের সেটি পূরণ হবে না। সো ড্যান মজীনা যে কথাটি বলেছেন, বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ছাত্ররা যদি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল গঠন করে, তাহলে হয়তো তাদের যে কারণে তাদের এই আন্দোলন, আর যে কারণে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি বা স্বজনপ্রীতি রয়েছে সেটি দূর করে নতুন একটা আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা তাদের যে স্বপ্ন সেটি হয়তো বাস্তবায়ন হবে। নতুবা অতীতের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো যদি কেউ আবার পাওয়ারে আসে, তাহলে এই আন্দোলনের যৌক্তিকতা কোথায় সেটি বিবেচনার বিষয়। দেখা যাক আগামী দিনগুলো আমাদের কেমন কাটে, দেখা যাক আগামীতে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কেমন থাকে। তবে একটি বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের বলা হয় যে অনেকে আশঙ্কা করছেন যে আবার হয়তো বলবেন যে বিএনপি সরকারই ভালো ছিল, হয়তো কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ সরকারের আমলেই ভালো ছিল। এই কথাগুলো যেন তৈরি না হয়। ছাত্রদের এখন যে আন্দোলনের ফসল, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি আমাদের এই উপদেষ্টা মণ্ডলী দেশবাসীর, জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট হবেন। ধন্যবাদ।